আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত এবং আমিও আপনাদের দোয়াতে এবং আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম আরেকটি রং ভিডিওতে। তো ভিডিওটা ইসলামিক ভিডিও হবে এবং আমরা আজকে অতীত নিয়ে কিছু কথা বলবো। আজকে বিষয় হলো আমরা অতীতে কোথায় ছিলাম, বর্তমান কোথায় আছি, এই বিষয় নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা আমার পাশে থেকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই চলে আমরা ফাইনালে চলে যাই। আমরা অতীতে কোথায় ছিলাম। অতীতে আমরা ছিলাম ভাই, প্রিয় ভাইয়ের আমার কলেজা টুকরা বোনেরা, আমরা অতীত ছিলাম রুহ জগতে। রুহ জগতের থেকে আমরা মায়ের পেটে ছিলাম। তারপরে এলাম আবার দুনিয়া। 3 কাল পাড়িয়ে গেলাম, আরও সামনে দুই দুই 3-4 কাল রয়েছে, যেখানে আমার আসল ঠিকানা যেতে হবে। হ্যাঁ, তো এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করি। রুহ জগৎ আল্লাহ পাক মানব সৃষ্টি করেন আদম সালামকে। হযরত আদম আলাইহিস সালাম আদি পিতা আমাদের এবং আমাদের আদিমা হাওয়া আলাইহিস সালাম, তার মাধ্যমে আমরা বংশ বিস্তারিত করি এবং এভাবে আমরা মানুষ সরে আসি। আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদিমা হাওয়া আলাইহিস সালাম ওনাদেরকে আদমকে সৃষ্টি করে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে, আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে বেহেশতে পাঠিয়েছিল। তো বেহেশতে যে কারণে একটু ভুলের কারণে, একটি ফলের কারণে, ফল খাওয়ার পরে তারা দুনিয়াতে এসেছিল। নাহলে আমরা হয়তো বেহেশতে থাকতাম। শয়তানের কুমন্ত্রণা পইড়া বা ফলটা কী ছিল সেই ফলটা সবাই জানে। তো এই বিষয়ে গেলাম না। তো দুনিয়াতে চলে আসলাম। দুনিয়াতে চলে আসলাম মায়ের পেটে থেকে। আমরা আবার কি মায়ের পেটে ছিলাম আমরা সবাই। আমরা যে বর্তমান প্রথম আমরা রুহ জগতে ছিলাম সবাই। রুহ জগতে সবাই আল্লাহকে বলছিল, আল্লাহ বলছিল আমি তোমাদেরকে রব না? তো আমরা এক বাক্যে সবাই বলছিলাম, হিন্দু খ্রিস্টান মুসলমান যারা ছিল সবাই এক এক বাক্যে, সবাই এক বাক্যে বলছিল, হ্যাঁ আমাদের রব রব্বি আল্লাহ। এই কথা আমরা রুহ জগতে বলেছিলাম। কিন্তু দুনিয়াতে অনেক মানুষই, যে মানুষই আমরা সবাই, কিন্তু রব বলে কেউ কেউ শেয়ার করি না। মুসলমান যারা হয়তো স্বীকার করে, যারা মুসলিম আছে এরা তো রব বলে স্বীকার করে না। হ্যাঁ, এরকম বিষয়ই যে বিষয় অনেক দূরে চলে গেছে গা, কেউ খ্রিস্টান কেউ হিন্দু মুসলমান, কত শ্রেণী হয়ে গেছে দেখে। আমরা কিন্তু পরিচয় কিন্তু একটাই, নাস নাসর থেকে মানুষ, পরিচয় একটাই আমাদের, আমরা মানুষ জাতি। এটাই এটাই মেন জাতি। তো রুহ জগতে ছিলাম। তারপরে আমরা মায়ের পেটে ছিলাম 9 মাস 10 দিন, বা মেয়ে হলে 8 মাস কদিন থাকে, এরকমই 9 মাস নদী মায়ের পেটে ছিলাম। তো মায়ের পেটে আমরা রোজ আমরা কী করছি এগুলো আমরা মনে নাই। দেখেন ভাই, অতীত আমরা কী করছি এগুলা কিন্তু মনে নাই। কিন্তু দেখে মায়ের পেটে 10 মাস বা 9 দিন থাকি, বা 9 মাস 10 দিন থাকি, এরকম যাই যেটি হোক, তাহলে আমরা দেখে মায়ের পেটে কীভাবে ছিলাম আমরা এগুলি কথাগুলো মনে নাই। রোজ ওদের কীভাবে ছিলাম এই কথা আমাদের এখনো স্মরণ নাই, মনে হয় নাই। কী অবস্থা ছিলাম, আল্লাহ ভালো লাগছিল আলহামদুলিল্লাহ। এই দিন ভালো গেছে, রোহ জগৎ ভালো গেছে। মায়ের পেটে ছিলাম তাও ভালো গেছে, শিশুকাল গেল তাও ভালো গেছে আমাদের। একটু না ভালো ছিলাম তাও ভালো গেছে, বালক হয়ে গেলাম আমরা, বালিকা হয়ে গেলাম, বুঝতে শিখলাম, তখন আমাদের দায়িত্ব বেড়ে গেছে। তখন আমরা বুঝতে পারি সুখ দুঃখ কষ্ট ব্যথা সব কিছুই বুঝতে পারি তখন। এখন সব কিছু আমরা বুঝতে পারতেছি, বড় হয়েছে, দায়িত্ব বাড়ে, কতটা বাস্তব। ক্লাস 7 পড়তাম, স্যারে বলছিল পড়ো না, পড়বা এক সময়, দায়িত্ব যখন পড়বে বেশি তো নিজেরটা নিজেই পড়বা, আর বলতে হবে না। বড় যত হবা দায়িত্ব তত বাড়বো, কথা বাস্তব। যত বড় গে তত দায়িত্ব বাড়তেছে। এখন আমরা বাবা হয়ে গেছি গা। দেখেন, রোজ জগতে মায়ের পেটে ছিলাম, আমরা সব সুখ দুঃখ সব ভুলে গেছি গা। হ্যাঁ, এবং আবার আবার যাইতে হবে আমাদের কবরে পড়ছে। এখন দুনিয়া জগতে আছে, আমি বর্তমান দুনিয়াতে আছি। বর্তমান এই দুনিয়াতে সুখ দুঃখ কষ্ট আমরা অনুভব করতে পারি। হ্যাঁ, সবই ভুলে যেতেছি। কবর যে সামনে আছে আমাদের, আমাদের ফাইনাল ক্লাস কবরে। ভাই যাই করি আমরা না করি, দেখেন ফাইনাল ক্লাবে আমরা হবে কবরে। এই যে কবরে গাঠি, কবরে গাঠি তো না পারিতে পারি আমরা, আমরা খুবই বিপদে হয়ে যাবো। আমরা মুসলমান যারা আছি বা মানুষ জাতি যারা আছে, কবরে গাঠিয়ে পারি করতে পারলেই আমরা সাকসেসফুল হতে পারবো। কবরে তো ধরা পড়ে যায় আমরা, তাহলে আমরা অনেক কঠিন শাস্তি হবে। যারা আর যাদের ন্যাক আমলে উসিলা আল্লাহ তো মাফ করে দেয় তত ভালো, শান্তিময় বইতে পারবেন। তাহলে
আমরা রোজতে কি করছি, আখেরাতে বা এই যে আমরা মায়ের পেটে কি করছি এগুলো সব ভুলে গেছি, শিশুকালও ভুলে গেছি গা, এনে মোটামুটি বুঝি সুখ দুঃখ কষ্ট। কবরের সামনে আস্তে সামনে আমরা চলেন ভালো কাজ করার চেষ্টা করি এবং 5 ওয়াক্ত নামাজ কায়েম করার চেষ্টা করি সবাই, তাহলে আমরা শান্তি মিলবে। মিথ্যা থেকে পরিহার করি সবাই, একটা মিথ্যা ডাকলে হাজারটা মিথ্যা বলতে হয়, এটাই বাস্তব। তাহলে আমরা চিন্তা করেন এই সবকিছু সুখ দুঃখ ভুলে গেছি গা, 7 বছর আগে আমরা 7 বছর 6 বছর আমরা কি করছিলাম একটু একটু মনে পড়লে কিন্তু এই অনুভূতিটা ভুলে গেছি গা। এখন বুঝি কষ্ট টুক সুখ দুঃখ বলেছিলাম। এখন কবরে বর্জে গেলে আমাদের আর একটা জীবন জীবন কবরে বর্জ দুনিয়া শরীর বেরিয়া, তখন তখন কবর একটা জগৎ আচ্ছা ফাঁসন মিজান ফুলসেরাত সামনে অনেক গাঠি আছে ভাই আমাদের। হ্যাঁ, জান্নাত আমরা যাবো ইনশাল্লাহ। এই মনোবল শক্তি মুসলমান থাকতে হবে, ইমানদার যারা থাকতে হবে, কেননা জান্নাত আমাদের বাপের বাড়ি। বাপের বাড়ি কিমে হয়, আদম আমাদের আদি পিতা হইলে, তাহলে আদম আমাদের আদি পিতাতে জান্নাত আমাদের বাপের বাড়ি, ইনশাল্লাহ আমরা যাওয়ার আশাবাদী। আল্লাহ চাক নাই চাক, আল্লাহ তো চাই, ইনশাল্লাহ আমরা যাবো। আমরা মুসলমান মুমিন যারা আছি, যার যা পরিমাণ ইমান থাকলো সে কি বেসতে যাবে ইনশাল্লাহ। তো ভাই আমরা অতীত নিয়ে একটা আলোচনা করলাম বা বর্তমান ভবিষ্যৎ বা সামনে এই নিয়ে একটা আলোচনা করলাম। যারা পারি ইনশাল্লাহ সবাই ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে সবাই শেয়ার করে পাশে থাকবেন। এরকম ভিডিও দেখতে চাইলে সবাই কমেন্টের মধ্যে জানাবেন, তো মতামত জানাবেন কিরকম হয়েছে ভিডিওটা। আর বলতেটি হলে সবাই কমেন্ট দৃষ্টি দেখবেন। তো ভাবলাম যে আমরা 40 কাল ছিলাম তো ভালো ছিলাম, বড় যে দায়িত্ববোধ আছে, আবার হঠাৎ করে আমার ছেলে সন্তান মেয়ে সন্তান কিন্তু চলে যেতে হইব ভাই, কোন দিন আল্লাহ পাক ডাক দিয়ে চলে যেতে হবে। তো আজকে তো বিদায় নিলাম, আবার দেখা হবে আগামীকাল অন্য একটি ভিডিওতে। আজকে একটু ভিডিওটা রং হয়ে গেছে গা, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসি নেই এগিয়ে যেতে চাই, হ্যাপি যুগ পার্ট 1।